এই হাত যেন আস্থার হাত, এই হাত প্রতিজ্ঞার হাত। সেবা করতে কখনোই নেতা হতে হয় না, সেবার জন্য সেবক হতে হয়। মিরপুরের জনতার সাধারণ মানুষের নেতা, দুস্থদের সেবক আমিনুল হক ভোটের লড়াইয়ে হারলেও সকলের মনের কোণে যে স্থান, সেই স্থান থেকে তাকে হারাবে কে? যোদ্ধা কখনোই হারে না, তারা ফিরে ভিন্নভাবে, ভিন্ন রূপে। আমিনুল হকও এমনই এক যোদ্ধা যিনি কিনা লড়াই করতে জানেন। কবি বলেছিলেন, আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব। সেই ফাগুনেই দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশের স্পোর্টসের হাল ধরেছেন আমিনুল হক। বাংলার আকাশে এখন মুক্ত ঝান্ডা উঠছে, বাতাসে নেই বারুদের গন্ধ। সবই যখন ঠিকঠাক, তখনই কেন নিন্দুকদের কথার আঘাত? দায়িত্ব পেয়েই যেখানে আমিনুল দেখালেন দায়িত্বশীলতা, সেখানে নিন্দুকরা দিচ্ছে ফাটাকেষ্টর তকমা। কিন্তু তারা হয়তো ভুলে যায়, এমন কিছু ফাটাকেষ্ট যদি বিসিবিতে আগেই থাকতো, তাহলে হয়তো দুর্নীতি, অনিয়মটা কমতো। বোর্ড পরিচালকদের বেফাস মন্তব্য তা আর নতুন কি, কিন্তু তাই বলে এবারও কি থাকা হবে চুপ? আমিনুল হকের ভদ্রতা তবে কি দুর্বলতা ভাবলো তারা? ইন্টেনশনালি কিনা আমি এটা বলতে পারবো না, বাট অবশ্যই মানে এরকম একটা দায়িত্বশীল জায়গা থেকে আপনার কথাবার্তা একটু বুঝে শুনে বলা উচিত। আমরা জানি আগে মানে বিসিবির মতো একটা মানে অর্গানাইজেশনের আপনার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে। কথা মানে বলে মানে বের হয়ে গেলে তো বের হয়ে গেল। আসলে স্পেশালি আপনার আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য অবশ্যই অপ্রত্যাশিত। শত্রু তো যোদ্ধাদেরই থাকে, কিন্তু এটাও সত্য, বীরের পাশে মানুষের অভাব হয় না। সাবজয়ী ফুটবলার, স্পোর্টসটা যার রক্তে রক্তে, সেই মানুষটা যে স্পোর্টসের জন্য নিজের সর্বত্র উজাড় করে দেবেন, তা নিয়ে তার নিন্দুকদেরও সন্দেহ নেই। তাই তো আমিনুল হকের উপর আস্থাটা সবার বেশি। বিসিবির দুর্নীতি নিয়ে আগেও অনেকবারই মুখ খুলেছিলেন তিনি, এবার পেয়েছেন দায়িত্ব। তাই তো সবার আস্থা শক্ত হাতে দুর্নীতিকে ঘায়েল করবেন মিস্টার হক। আমার ক্যাথলিকের আমি একবার উল্লেখ করেছি, আমাদের একজন ক্রীড়াবিদ আমরা ক্রীড়ামন্ত্রী হিসেবে পেয়েছেন। আপনি জানেন যে আমি সবসময় একটা কথা বলি, যদি আপনি পার্টিকুলার ওই স্পোর্টস বা যে কোনো ধরনের স্পোর্টসে থাকেন, স্পোর্টসম্যানদের যে রিয়েল অর্থে যে সমস্যাগুলা উনি কিন্তু রিয়েল টাইম বুঝতে পারবে এবং উনি ওইটা অনুযায়ী সে পদক্ষেপ নিতে পারবে। এবং আমার মনে হয় যে উনি আমাদের বাংলা জাতীয় দলের ফর্মার ক্যাপ্টেন অ্যান্ড ফুটবলের, এবং তার সঙ্গে একটা আমরা সার্ক জিতেছি আমরা, এবং আই এম শিওর যে উনি ক্রিকেটের, বাংলাদেশের ক্রিকেটটা একটা অন্য স্তরে নিয়ে যাওয়া উচিত আর কি। আমিনুল ভাইয়ের থেকে সবারই আমাদের হাই এক্সপেকটেশন, বিকজ উনি একজন অ্যাথলেট ছিলেন, চ্যাম্পিয়ন অ্যাথলেট। সো অবশ্যই উনি ওই জায়গা থেকে জানেন, প্লাস ওনার যে ভিশন যেটা আমরা দেখেছি ক্রীড়াঙ্গনের, সো বলতে গেলে ইন আ ওয়ে ফ্যান্টাস্টিক, যে জিনিসগুলো আগে কখনো চিন্তা করা হয়নি, সো ওইগুলো এসেছে। তো ওনার জন্য শুভকামনা রইল। তো ইনশাল্লাহ আশা করা যেগুলো ইমপ্লিমেন্ট করতে পারলে আমাদের বাংলাদেশে আমরা স্পোর্টস সেক্টরে হয়তো সামনে ভিন্ন রেজাল্ট দেখতে পারবো আমরা যে এক্সপেক্ট করি। শুরুটা হলো, এখন একে একে থলের বিড়ালদের বের করবার পালা। যদিও রাস্তাটা মোটেও সহজ নয়, কিন্তু আমিনুল তো অনেক আগের ফাইটার। স্পোর্টসম্যানশিপ যার রক্তে, সে আর যাই হোক দুর্নীতি অনিয়মের পক্ষে থাকবে না, কারণ রক্তের সাথে যে বেইমানি চলে না। মোহাম্মদ আদনান, দেশ টিভি, ঢাকা।